প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ভূমিকা দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, বিরোধী দল সরকারকে সহযোগিতা না করে ভিন্ন পথ অবলম্বন করছে, যা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলন ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব সহ প্রেস উইংয়ের সদস্যরা। শুরুতেই সরকারের 2 মাসের কর্মকাণ্ড তুলে ধরা হয়। আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। আশা ভরসা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার যে স্বভাবসুলভ যেগুলো আপনি ড্রেস আপ, তারপর এগুলো দেখছেন, উনি আসলে দেশ সেবা করার জন্যই দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভালো ভালো কাজগুলো করার জন্যই 60 দিনে সরকারের 60টি কর্মসূচি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে, তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 133টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রে অনন্য নজির স্থাপন করেছে। বিরোধী দল সরকারকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন মাহাদি আমিন। সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।